একটা বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে কিন্তু কিছু সাধু ভাষা ব্যবহার করেছে, তাই ভিডিওটা ফ্যামিলির সাথে না দেখে বন্ধুদের সাথে দেখুন। থ্যাংক ইউ। দর্শক, বাংলার সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল লুল্লি গ্রাম টিভির বড় অভিনেতা শফিক তার ছোট লুল্লি দিয়ে ঘক ঘক করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে, এটা তো তোমরা সবাই জানো। কিন্তু আজ তোমাদের জন্য এমন একটা নিউজ নিয়ে এসেছি যেটা এর আগে কোনোদিন ঘটেনি আর আগামীতে ঘটবে বলেও মনে হয় না। জি হ্যাঁ, এক যুবক গাঁজা খেয়ে তার বন্ধুর সাথে তর্ক করে দেহের সবচেয়ে ছোট অঙ্গ দিয়ে ধোঁয়াবার করতে গিয়ে তার লিঙ্গ বাষ্ট হয়ে আহত হয়েছে। আর আমরা এখন তারই আড্ডার সামনে দাঁড়িয়ে আছি। তো চলো তার সঙ্গে কথা বলা যাক। তো দর্শক, এই সেই মহান গাঁজাখোর যে নিজেকে মহান ভাবে কিন্তু সে আসলে একটা বাল। তো ভাই, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, এখানে সবাই গাঁজা খাচ্ছে কিন্তু তুমি গাঁজা না খেয়ে রুটি বানাচ্ছ কেন? আরে ভাই, আমারও তো মন চাচ্ছে খাচ্ছি না, কারণ সমস্যা আছে। কেন, ডাক্তারে কি খেতে বারণ করেছে? আরে ডাক্তারের কথা আমার মারা শোনে, ডাক্তার বললি কি আমি শুনবো নাকি? খাচ্ছি না কেন, দাঁড়াও দেখাচ্ছি। এ ভাই, ধোঁয়া তো এখান থেকে বার হচ্ছে। আরে এইটাই তো সমস্যা, গাঁজা খাচ্ছি আর সব ধোঁয়া এখান থেকে বার হয়ে যাচ্ছে। শালা নেশাই হচ্ছে না, ওই জন্যই খাচ্ছি না। তবে তুমি কি গাঁজা খাওয়া ছেড়ে দিচ্ছ? এই রক্ত করে বেটা, আমি কি তোরে একবারও বলেছি গাঁজা খাওয়া ছেড়ে দিছি? একটা কথা শুনে রাখ, আমরা গাঁজাখোররা দরকার পড়লে নিজের বউ ছেড়ে দেবো, কিন্তু কোনোদিন গাঁজা খাওয়া ছাড়বো না। ও, বুঝতে পেরেছি। তাই এবার বলো, তুমি গাঁজা না খেয়ে রুটি বানাচ্ছ কেন? আরে স্যার, গাঁজায় টান মেরে তো নেশা হচ্ছে না, আর আমরা গাঁজা না খেয়ে থাকতেও পারবো না, সেই জন্যই বুদ্ধি করে এই গাঁজার রুটি বানাচ্ছি। হ্যাঁ, গাঁজা রুটি? এ বুদ্ধি তোমার কেটে দিচ্ছে? কেটে দিচ্ছে মানে? এটা আমার নিজের বুদ্ধি। আর স্যার, আমি তো শুধু গাঁজা খাই নে, সাথে সিদ্ধিও খাই, আর যে খায় সিদ্ধি তার বাড়ে বুদ্ধি, আর সে পারে দিন রাত বুঝতে পারছি। কোথায় বুদ্ধি পেয়েছিস? স্যার, তুমিও সিদ্ধি খাও, তোমারও বুদ্ধি বাড়বে, আর তুমিও পারবে। এই সিদ্ধি কোথায় পাওয়া যায় বলতো? কোথায় পাওয়া যায় বলছি, ক্যামেরা কিন্তু অন আছে। ওসব কথা বাদ দাও। আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি আর তোমার বংশের পুরো সবাই কি গাঁজাখোর? এটা ঠিক বলতে পারছি না। এই, আমাদের পুরো বংশ কি গাঁজাখোর? না না, তোর পুরো বংশ না, তোর দাদু, তোর বাপ, তোর চাচা আর তুই গাঁজাখোর। আরে রক্তখোরের বেলা, তার মানে তোর পুরো বংশই গাঁজাখোর? আরে এটা তো গর্বের বিষয়। স্যার, একটা কথা শোনো, আমাদের পুরো বংশ খাই গাঁজা, তাই আমরা এই দুনিয়ার রাজা। পাগল টাগল হয়ে গেছে নাকি? কিন্তু স্যার, যা পরিস্থিতি, আমার এই বংশর গর্বটা মনে আমি আর রাখতে পারবো না। কেন? কারণ আমার এমন জিনিস হয়েছে ধ্বংস, এগোবে না আমার আর বংশ। ভাই ভাই ভাই, মন খারাপ করো না, তোমার কোনো চিন্তার কারণ নাই। এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নতি হয়েছে, প্লাস্টিক সার্জারি করলে সব ঠিক হয়ে যাবে। ছোটবেলায় শুনিলুম বাচ্চা কাচ্চার মন প্লাস্টিকের ধন, কিন্তু এখন তো দেখছি রাজার মন প্লাস্টিকের ধন। আরে ভাই, ওটা প্লাস্টিক সার্জারি, আমি বা কারে বোঝাচ্ছি, সবকটা তো গাঁজাখোর। আচ্ছা ভাই, আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি যখন প্রথম গাঁজা খাওয়া শুরু করো, তোমার বাড়ির লোকের রিয়াকশন কেমন ছিল? রিয়াকশন বলতে কি, বাবা এত সুন্দর করে জাল ফেলেছো না আমার বাল ফেলেছো? ধুর, তোমার দ্বারা হবে না, আমার কাছে দাও। দেখো কেরম করে জাল ফেলতে হয়, এমন করে ফেলবো না পুরো গোল হয়ে পড়বে। আব্বা, প্রথমবার তো তাই একটু ভুল হয়ে গেছে, এবার পুরো গোল করে ফেলবো। হ্যাঁ, তোদের হবে না, দে আমার কাছ দে।
আব্বা তুমি মাছ ধরো, আমি একটু হেগে আসতেছি। যা, তাড়াতাড়ি আসবি। এই রক্ত কোটের বেটা, কিরম হাগা হেক দিচ্ছিস যে ধোঁয়া বেরোচ্ছে? আব্বা বাথরুমের ভেতর বিশাল মশা তো, তাই মর্টিন ধর গেছি। তাই কিরাম মরিন খোকা যে মরিন দিয়ে গাঁজা গাঁজা গন্ধ বেরোচ্ছে? আরে আব্বা এখনকার মশাগুলো সব স্মার্ট হয়ে গেছে তো, এমনি মর্টিংই মরতে চায় না, তাই এই গাঁজা ফেলে বারের মর্টিং ধর গেছি, যাতে মশাগুলো গাঁজার গন্ধ শুকে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, এরম হয় নাকি? হলি হতেও পারে, এখন তো ডিজিটাল জামানা, ধূপ মর্টিন অল আউট এসব কিছুতে কাজ হয় না। কিন্তু একশোলো আমার কাছে জামানা, শালা এমন কড়া পাকে হেগে দিতুম যে গুড় গন্ধ শুকে মশা অজ্ঞান হয়ে যেত। তা তোর হয়েছে? বেরো দেখে কিরম গাঁজা ফেলে পারে মর্টিন। আব্বা তুমি কি মাছ ধরো, আমি ওকেনকে দেখাচ্ছি। না, তুই এক্ষুনি বেরোবি, আর আমার যদি এই দরজা ভেঙে ঢুকতে আসে তোর মুখ ধরে গুইতে ঘুষে দেবো। কই দেখি কিরম মর্টিন। এই এ তো গুড় মতন দেখাচ্ছে। আরে এটা গাঁজা ফেলে বারের মর্টিং তো, তাই গুড় মতন দেখাচ্ছে। কই দেখি। এ রক্ত করে বেটা, এ থেকে তো গুড় গন্ধ বেরোচ্ছে। আরে এই মর্টিন ধরানির আগে গুড় গন্ধ বেরোয়, কিন্তু জ্বালানির পর গাঁজা গাঁজা গন্ধ বেরোবে। তাই নাকি? তো আগুন তো দেখি কিরম গাঁদা গন্ধ বেরোয়। এর মধ্যে তো একটা বাদাম আছে খোকা। আরে এটা দামি মর্টিং তো, তাই বাদাম আছে। তবে এক কাজ করি, এই বাদামটা না জেলগে খেয়ে নেই। শুয়ারের বাচ্চা তো গু। আরে আব্বা আমি তো মজা করছিলুম, আমি বাথরুম থেকে হেগে মর্টিং তৈরি করে নিয়ে আইছি, আর কাল রাতে বা ফুচকা খাইলুম, সেই ফুচকার বাদাম তুমি খেয়েছো। সারা সামন্ত সারা, তা সে মর্টিন কই? মর্টিন দেখা। এটা মর্টিন খোকা? হ্যাঁ এটা মর্টিন। তবে এটা গাঁজা ভরা বিড়ির মতন দেখাচ্ছে কেন বলতো? আরে এক্ষুনি তুমি আমার না হজমা বা বাদাম খেয়েছো, সেই জন্য তুমি চোখে ভুল দেখতেছো। তাই না? শুয়ারের বাচ্চা তুই গাঁজা খাওয়া ধরেছিস? দাঁড়া রক্ত করে বেটা, মেরে তোর পোঁত দেবের কোথাও পোটা। শুনলে তো স্যার, একটা গাঁজাখোর হওয়া অতটা সহজ না। বাপের হাতে মার খাতে হয়, পাড়ার লোকের কাছে গালাগালি শুনতে হয়, তারপরে তৈরি হয় একটা গাঁজাখোর। হ্যাঁ বুঝতে পেরেছি, এমন ভাবলেছে যেন কত মহান কাজ করে রয়েছে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি যখন প্রথম গাঁজা খাওয়া শুরু করো, গাঁজা কোথায় পেয়েছিলে? কোথায় পাবো আবার, এ আমার বন্ধুরা দেছিল। আরে গাঁজা কি, একবার আমরা একটা বৌদির সাথে কি করিলাম সেটা বল। আরে হ্যাঁ, সে এক মজার ঘটনা, শোনো তাহলে। কি ব্যাপার বৌদি, এই দুপুরবেলা একা একা ফাঁকা রাস্তায় কারোর সাথে দেখা করতে এসছো নাকি? সে কি এসছে, না হলে দেখাটা আমাদের সাথে করে নাও। শাড়িটা কিন্তু হেভি সুন্দর, কোথা থেকে কিনেছো? আরে শাড়ি ছাড়, ব্লাউজটা দেখেছিস? একদম ব্র্যান্ডেড মাল। বৌদি আজ কোন কালারের চেড্ডি পরেছো? এই বিয়াদব, এসব কি বলতেছিস? তোর বাড়ি মা বোন নেই? বৌদি
আশেপাশে কিন্তু কেউ নেই, চটটা মেরে কিন্তু ঠিক করলে না। তাজু, শুরু কর। চল দাদা, কাজ হয়ে গেছে। শালা, সেই সকাল থেকে কাপড়ের জন্য কলকে ধরাতে পারিনি, এই পেয়ে গেছি কাপড়, এবার মন ভরে গাঁজা খাবো। একটা সামান্য গাঁজার কলকে ধরানোর জন্য একটা বৌদির সাথে এমন ব্যবহার করেছো? আচ্ছা, এত বড় একটা নিকৃষ্ট কাজ করার পরেও এমন ভাবে যে তোমরা দাঁত বের করে হাসছো, তোমাদের কি একটু লজ্জাও লাগে না? সত্যি কথা বলতে কি স্যার, আমরা গাঁজাখোর হতে পারি, কিন্তু আমাদেরও লজ্জা লাগে। ওই দিন ওই কাজটা করার পরে নিজেদের খুব ছোট মনে হয়েছে। বৌদির ব্লাউজটা ছেঁড়া উচিত হয়নি, বৌদির শাড়িটা ছিঁড়লে বেশি ভালো হতো। কারণ বৌদির ব্লাউজটা ছিল টেরিকাটের আর শাড়িটা ছিল সুতির, আর সুতির কাপড় বেশি জ্বলে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও। মনে করো একদিন তোমরা গাঁজা খাতে গেছো, কাপড় লেদাতে ভুলে গেছো, আর সেই দিন আশেপাশে কোনো বৌদিও নেই, তখন কি করে গাঁজা খাবে? কি করে খাবো আবার? আমরা সেরকম করে খাই, সেরকম করে খাবো। রাজু, দেখা তো কি করে খাই। আচ্ছা, তোমরা যখন এমন ভাবে খাও, তবে ওই দিনে তো এমন ভাবে খেতে পারতে। আরে স্যার, আমরা তো এমন ভাবেই খাই, কিন্তু শালা ওই দিন ছিল মঙ্গলবার, সেই জন্য বৌদির সাথে ওই কাজটা করতে হয়েছে। কেন? মঙ্গলবারে কি সমস্যা? আচ্ছা স্যার, তুমি কি ঘুষ দিয়ে রিপোর্টার হয়েছো নাকি? ছোটবেলায় পড়ুনি, মঙ্গলবার হচ্ছে জঙ্গল সাফ করার দিন, আর ওই দিন আমরা জঙ্গল সাফ করে রেখিলাম। ও স্যার, তুমি শোনো তো, তোমার জন্য আমরা সকাল থেকে নাস্তা করতে পারিনি। হ্যাঁ সরো তো তুমি, আমরা নাস্তা করে নেই। তখন থেকে মুখের ধারে কালো বানালে। তো দর্শক, ভাইগুলো একটু নাস্তা করে নেই, আমরা একটু পরে আবার আসছি ভাইদের কাছে। আরে না, আমি ওই খাদিব না, দেখতে পাচ্ছি অবস্থা। ক্যামেরাম্যান, তুমি একটা গাঁজা খাবে নাকি? চলো, ওদের নাস্তা করা হয়ে গেছে। আচ্ছা ভাই, নাস্তা তো কমপ্লিট, তবে এবার কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো, এনার্জি একদম ফুল। ঠিক আছে, ভাইয়ের যখন এনার্জি ফুল, তাহলে দর্শক একটা এনার্জিওয়ালা প্রশ্ন করি। আচ্ছা, তোমরা এই সবাই সারা জীবন কি গাঁজাই খেয়ে যাবে, না জীবনে কোনো উন্নতি করার প্ল্যান আছে? দেখো স্যার, এরা কি করবে আমি জানি না, কিন্তু আমি ভেবে লিছি অনেক হয়েছে গাঁজা খাওয়া, এবছরটাই শেষ, সামনে বছর থেকে গিয়ে ডাইরেক্ট হিরোইন খাবো। হ্যাঁ, এটা কোনো উন্নতি হলো নাকি? জীবনের নেশা বাদে আর কি উন্নতি করবে তাই বলো। ও নেশাবাদে, নেশাবাদে 2 বছর পর গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করে নেবো। তোমারও গার্লফ্রেন্ড আছে? গাঁজা করতে গার্লফ্রেন্ড থাকে নাকি? আরে স্যার, তুমি তো দেখি কিছুই জানো না। এখনকার মেয়েরা গাঁজা করছেলেই বেশি পছন্দ করে। শালা যে কটা সুন্দরী মেয়ে আছে, সব কটা দেখবে গাঁজা করে সাথে প্রেম করে। স্যার, তুমি ভদ্র হয়ে থাকো, কোনো মেয়ে তোমার মুখে মুতেও দেবে না, কিন্তু তুমি গাঁজা খেয়ে গালে গুটখা দিয়ে ছাপড়ি হয়ে করো, দেখবে তোমার পিছনে মেয়েদের লাইন লেগে যাবে। দর্শক, এই ভাইগুলো হয়তো গাঁজা খেতে পারে,
গাঁজাখোর হতে পারে, কিন্তু এই যে কথাগুলো বলেছে একেবারে সঠিক কথা বলেছে। বর্তমানে সত্যিকারের ভালোবাসার খুবই অভাব, গাঁজাখোর ছাপড়ি ছেলের সাথে প্রেম করা এটাই মেয়েদের স্বভাব। কি দিলে একদম ফাটাফাটি সুন্দর গুরু সুন্দর। স্যার 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 আর একটা হোক। অবশ্যই অবশ্যই। সত্যিকারের মন থেকে ভালোবেসে দেখো, খাবে তুমি ধোকা। সত্যিকারের মন থেকে ভালোবেসে দেখো, খাবে তুমি ধোকা। ছাপড়ি গাঁজাখোর ছেলেদের সাথে প্রেম করে জীবন নষ্ট করে ফেলে। হায় রে, মেয়েরা কত বোকা। ভাই মারাত্মক মারাত্মক। এই কি মারাত্মক, ও তো আমাদের গাঁজাখোরদের অপমান করতেছে। ঠিক বলেছিস তো, সারা রিপোর্টার গেস। স্যার আমার একটা শাড়ি শোনাবো। তখন থেকে খুব জ্বালাচ্ছে এই কেলো রিপোর্টার, তখন থেকে খুব জ্বালাচ্ছে এই কেলো রিপোর্টার। আর এই শায়রিগুলো যদি কোথাও আপলোড করেছিস কেটে নেবো তোর লাড়। ডিলিট কর রক্তকোটের বেটা। হ্যাঁ, ডিলিট করে দিচ্ছি। দর্শক, এরা গাঁজাখোর হলেও পাগলা সোদা না। ক্যামেরাম্যান ক্যামেরা দাও, উঠে এসো ভাই। দেখো ডিলিট করে দিছি, ঠিক আছে। আচ্ছা ক্যামেরাম্যান, ক্যামেরা যখন অফ আছে একটা বিড়ি দাও, খাই। আরে স্যার তুমি আজকে আমাদের মেহমান, এলাও আমাদের বিড়ি খাও। থাক ভাই, তোমাদের বিড়ি খাবো না। তোমরা হয়তো বিড়ির মধ্যে গাঁজা ভরে রেখেছো, খেলি আমার নেশা হয়ে যাবে। আমি আমাদের বিড়ি খাচ্ছি, দাও। আগুন দাও। স্যার আগুন টানা হয়নি। এবার বিড়ি ধরাবো কি দিয়ে? ভাই এই বিড়িটা ধরিয়ে দাও তো। বুঝলে ক্যামেরাম্যান, এরা গাঁজাখোর হলেও এদের মন ভালো। এলাও স্যার। এইবার দেখবি খেলা হবে। এই তুই লাইভ শুরু কর, মজা হবে না স্কুল। ক্যামেরাম্যান মাথা ঘুরছে কেন বলো তো? নেশা ধরে গেছে। এই তুই এবার গান চালা। खेलेगा फ्री फायर। चिंता नहीं, उसको हरा दूंगा। গান ধর, থাম থাম থাম। সেই দেখ, তোদের ধরার জন্য পুলিশে এসে। রক্ত করে বেটা, আমি এদের না তোরে ধরার জন্য আইছি। হ্যাঁ, আমি কি দোষ করেছি? কি দোষ করেছিস? তুই একটা সরকারি রিপোর্টার হয়ে ওপেন লাইভে গাঁজা খাইছিস। চল আমার সাথে থানায় চল। স্যার বিশেষ করে আমি গাঁজা খাইনি, আমি গাঁজা খাইনি। তুই গাঁজা খেয়েছিস কিনা সে দর্শক জানে। তুই চল আমার সাথে। স্যার আমি গাঁজা খাইনি স্যার। এই ছিল আমাদের গাঁজাখোর পার্ট 2। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও কোন পার্টটা ভালো লেগেছে, আর শেয়ার করে দাও। বাকি অনেকজন রয়েছে, বল এক এক করে বল। সাবস্ক্রাইব করে জোরে ঘন্টা থেকে আপডেট দাও যাতে নেক্সট ভিডিও না মিস যায়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।
আর বন্ধুদের কাছে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দাও, আমাদের একটু বেশি বেশি করে ভালোবাসা দাও। শেয়ার হ্যাঁ জোরে বলে ভাই বন্ধু জোরে বল। শেয়ার করবে সবাই। আমাদের ভিডিওটা খুব মজার ভিডিও, আপনারা দেখবেন, সবাই লাইক করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। তুই কিছু বলবি? বলে দিলে আচ্ছা গাইস, মুদ্রা কথা এই নতুন এসে আজকে আর এই ভাইটা ভিডিও দেখতে এসেছিল, বললাম এন্ডিং এ থাকবে, আমি এসো। তো তোমাদের অবশ্যই তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও, ততক্ষণে বাই।